সিএসএস মানে কি? সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস এর মাধ্যমে একটা ওয়েবসাইট আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। ধরেন একটা ওয়েব স্ট্রাকচার তৈরি করা হয় এইচটিএমএল এর মাধ্যমে। আর সেটাকে ফুটিয়ে তুলতে হয় সুন্দরভাবে ফুটিয়ে তুললে আমরা সিএসএস এর মাধ্যমে। সিএসএস ছাড়া আপনি এত সুন্দর ডিজাইন, এত সুন্দর লেআউট আসবে না। আপনি যদি একটা ওয়েবসাইটে সিএসএস ফাইলটা ফেলাই দেন তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট কতটা খারাপ লাগতেছে। যাই হোক, জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। মানে একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য সিএসএস ইউজ করা হয়। ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শিট, মানে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ আর কি। এটা হলো স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমরা এখন সিএসএস এর বিস্তারিত আলোচনা করব। যাই হোক, প্রথমে আমরা আমাদের ওয়েব স্ট্রাকচারটা মানে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেটা নিব। ধরেন এক্সক্লেমেশন এন্টার, তাহলে আপনার ওয়েবসাইটের বেসিক যে স্ট্রাকচার এটা চলে আসবে। আমাদের যে লাইভ এডিটর আছে সেটা ওপেন করব। লাইভ এডিটরটা ওপেন করলাম। এখন মনে রাখবেন সিএসএস তিন ভাবে লেখা যায়। আমরা এগুলা আলোচনা করছি এইচটিএমএল ক্লাসগুলোতে, তারপর একটু হিন্টস দেই। সেটা হলো, প্রথম হলো ইনলাইন সিএসএস, তারপরে হলো আপনার ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। সিএসএস সাধারণত আমরা তিন ভাগে করে থাকি। একটা হলো ইন্টারনাল ইনলাইন সিএসএস, সবার প্রথম ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আমরা সব সিএসএস এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে কাজ করব। ঠিক, এই জিনিসগুলো আমরা মানে জেনে রাখবো, কিন্তু সব সিএসএস এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমরা কাজ করব। তাহলে আমরা দেখি ইনলাইন সিএসএসটা কি জিনিস। ধরেন একটা ডিপ নেন, একটা ডিপ নিলেন, ডিপের মধ্যে ধরেন H1 নিলেন বা H2 নিলেন, H2 নিলেন। দিস ইজ ফার্স্ট হেডিং। একটা হেডিং নিলেন, আপনার হেডিং শো করলো। আপনি একটা পি নিলেন, ধরেন দিস ইজ ফার্স্ট কন্টেন্ট বা প্যারাগ্রাফ। আপনি দুইটা এলিমেন্ট নিলেন। আমরা চাচ্ছি এলিমেন্টগুলোকে ডিজাইন করব। ইনলাইন, আমরা প্রথম জানছি যে সিএসএস সাধারণত তিন ধরনের হয়। একটা হলো ইনলাইন, একটা হলো ইন্টারনাল, আর একটা হলো এক্সটার্নাল। আমাদের এই তিনটা সিএসএস ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ইনলাইন সিএসএস বলতে যেটা আমরা এলিমেন্টের ভিতরে করব সেটাকে বলে ইনলাইন সিএসএস। এখানে আপনি চাইলে স্টাইল দিয়ে ক্লাস করতে পারবেন। ধরেন স্টাইল, কালার, ক্লোন, রেড। তাহলে কি হলো, এটা কালার রেড হয়ে গেল। আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে, আপনারা অবশ্যই মনে রাখবেন সিএসএস কিভাবে লিখতে হয়। সিএসএস এভাবে, সিএসএস এর বেসিক জিনিস হলো এটা দেখেন। সিএসএস অবশ্যই প্রথমে আপনাকে কি করতে হবে, সিলেক্টর ধরতে হবে। সিলেক্টর, তারপরে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি করতে হবে দেখেন, প্রপার্টি, প্রপার্টি ক্লোন ভ্যালু, তারপরে সেমিকোলন। এটা একটা সিএসএস এর বেসিক স্ট্রাকচার। মানে এইভাবে আপনাকে সিএসএস সব লিখতে হবে। এটা ইনলাইন সিএসএস দেখে এখানে আমাদের সিলেক্টরটা লেখা লাগতেছে না। আমরা সিলেক্টরটা মানে ডিটেল ক্লাস নেব। নেক্সট ক্লাসটাই আমাদের সিলেক্টরের উপর হবে। এই সিলেক্টরের ক্লাসটা একটু কঠিন মনে হলেও সিলেক্টর মানে ব্যবহার করা শিখতে হবে। অনেক আমরা 10 ভাবে সিলেক্টর শিখছি, কিন্তু আমরা আপনার সিলেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার না হলে আপনি ডিজাইন করে ভালো ডিজাইন করতে পারবেন না আর কি। যাই হোক, জিনিসগুলো আমরা শিখবো, সমস্যা নাই। একটু কঠিন মনে হলেও বারবার প্র্যাকটিস করবেন, তাহলে সহজ মনে হবে আর কি। আমরা একটা সিএসএস কিভাবে লেখে, বেসিক জিনিস ওই সিলেক্টর, প্রপার্টি নেম, ভ্যালু। প্রপার্টি নেম বলতে আমরা ধরেন এটা কালার ইউজ করতে চাচ্ছি, কালার প্রপার্টি। ধরেন এই কালার প্রপার্টির নাম কালার, ওটা কি ক্লোন। আর ওই কালার প্রপার্টির নাম, তারপরে কি হতে ভ্যালু দিতে হবে। এই যে ভ্যালুটা দিছি, ভ্যালুটা কি রেড। এখানে অনেকগুলো ভ্যালু আছে, ধরেন যেটা আউটপুট চান সেটার নাম ভ্যালু আর কি, গ্রিন। আর প্রপার্টির নাম আপনি কি প্রপার্টি চাচ্ছেন, অনেক ধরনের প্রপার্টি আছে, কালার প্রপার্টি, মার্জিন প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এরকম অনেকগুলো প্রপার্টি আছে। আমরা সব প্রপার্টির নাম কাজ শিখবো আস্তে আস্তে। আপনারা আপাতত বেসিক জিনিসটা শিখেন। আমরা আপাতত সিএসএস ইনক্লুড করাটা শিখি। ইনলাইন, আমরা সিএসএস তিন ভাবে ইউজ করা যায়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। যাই হোক, আমরা ইনলাইন সিএসএসটা শিখলাম একবারে আপনার স্টাইল দিয়ে ওর ভিতরে আর কি, ট্যাগের ভিতরে, এলিমেন্টের ভিতরে ডিরেক্টলি কাজ করা আর কি। আপনি চাইলে এইটার ভিতরে কাজ করতে পারবেন। স্টাইল, ধরেন কালার রেড, তাহলে আপনার এখানে কালার
রেড হয়ে গেল। আপনি চাইলে এখানে আরো প্রপার্টি ইউজ করতে পারেন। আপনি ধরেন এখানে আবার দিতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ধরেন গ্রিন, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে, যেহেতু কালার আর এটা এটা হোয়াইট দিয়ে দেন, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, এই যে হোয়াইট। আপনি চাইলে এখানে প্যাডিং ইউজ করতে পারেন, মার্জিন ইউজ করতে, জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। এখানে মাল্টিপল প্রপার্টি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম কাজটা আপনি এখানেও করতে পারবেন, তবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করবো না, মানে খুবই কম ইউজ করবো, মানে করবোই না আর কি। আমরা সব সিএসএস এক্সটার্নাল এর মাধ্যমে নিয়ে আসবো। যা জেনে রাখেন ইনলাইন সিএসএসটা কিভাবে ইউজ করে, এই যে কোন ট্যাগের বা এলিমেন্টের ভিতর কাজ করাকে ইনলাইন সিএসএস বলে আর কি। আমরা ইনলাইন সিএসএসটা জানলাম। আমরা সেম কাজটা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করব। ইন্টারনাল সিএসএস এর মানে হলো সেম ফাইলের ভিতর আপনি স্টাইল ট্যাগের মাধ্যমে করতে পারবেন। আমরা দেখছি স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগ, এই যে স্টাইল ট্যাগের মধ্যে আপনি সেম জিনিসটা করবেন। ধরেন এই স্টুর কালার আপনি চাচ্ছেন গ্রিন করতে, বা পির কালার চাচ্ছেন হোয়াইট করতে। যাই হোক, আমরা কিভাবে আমরা দেখছি যে সিএসএস কিভাবে ধরতে হয়। সিলেক্টর, এসিএলইসি, সিলেক্টর, ঠিক আছে, সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট প্রপার্টি ভ্যালু, প্রপার্টি কোলন ভ্যালু, অবশ্যই সেমিকোলন দিয়ে সেমিকোলন দিতে হবে। এইভাবে মাল্টিপল সিএসএস অ্যাড করবো আমরা। একটা সিলেক্টরের ভিতর অনেকগুলো সিএসএস থাকতে পারে, অনেকগুলো প্রপার্টি থাকতে পারে, তাই না? এইভাবে আমরা এখন দেখেন আমরা একটা সিলেক্টর ধরি, সেটা হলো আপনার H2 কে ধরি। আমরা ট্যাগ কিভাবে, এলিমেন্ট কিভাবে ধরতে হয় দেখেন। H2 কে ধরলাম, H2 ধরলাম, H2 সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে দিলাম কালার রেড, তাহলে এটার কালার রেড হয়ে যাবে। এটার কালার রেড হয়ে গেল। আমরা ওই সেম ভাবে কাজ করলাম। ধরেন আপনার পি নিলাম, পি করব, সিলেক্টর ধরলাম, পি কালার গ্রিন। সেম ভাবে আমরা কি করছি, প্রপার্টি নেম দিছি, কোলন দিছি, প্রপার্টি ভ্যালু দিছি, সেমিকোলন দিয়ে ওই সিএসএসটা ক্লোজ করে দিছি। আমরা মাল্টিপল সিএসএস ইউজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড ধরেন আপনার কি দিলাম, ব্যাকগ্রাউন্ড ধরেন রেড, তাহলে আপনার এটার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেল। এরকম আমরা অনেক সুন্দর সুন্দর প্রপার্টি শিখবো সামনে। আপাতত আমরা জানি ইনলাইন সিএসএস এই এলিমেন্টের মধ্যে করতে হয়, আর ইন্টারনাল সিএসএস ওই ওয়েব পেজের ভিতর হেড ট্যাগের মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে করতে হয় আর কি। আপনি যদি এই স্টাইলটা অন্য মানে অন্য জায়গাও দেন কোনো সমস্যা নাই, আপনি যদি এখানেও দেন কোনো সমস্যা নাই, পাবে, তাও পাবে, কিন্তু স্ট্যান্ডার্ডটা হলো হেড ট্যাগের মধ্যে কাজ করানো, এটা হলো স্ট্যান্ডার্ড আর কি। এটা কি বলা হয়, ইন্টারনাল সিএসএস। এটা হলো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস। আমরা এটাও ফেলাই দেই, এটাও আমাদের এখন দরকার নাই। এখন শিখবো কি এক্সটার্নাল সিএসএস। আপনাদের সব সিএসএস করবেন এক্সটার্নাল সিএসএস, এটা হলো ম্যান্ডেটরি, এটা একবারে মানে কম্পালসারি আর কি। আপনারা ইনলাইন বা ইন্টারনাল এগুলা করবেন না, কারণ এখানে একটা ওয়েব পেজের ভিতর অনেক এচটিএমএল ফাইল হবে, তো এই জন্য চেষ্টা করবেন সবকিছু এক্সটার্নাল ফাইলের মধ্যে সিএসএস নিয়ে আসা, এক্সটার্নাল ফাইলের মাধ্যমে সিএসএসটা নিয়ে আসা। এক্সটার্নাল ফাইল আপনারা কিভাবে তৈরি করবেন, যে ফোল্ডারটা আপনার এখানে আছে, ধরেন আমার এখানে একটা ফোল্ডার আছে, আমার এই যে এইচটিএমএল ফোল্ডার এখানে আছে, এখানে জাস্ট একটা ফাইল তৈরি করবেন, সিএসএস ফাইল। আমরা জানি সিএসএস ফাইল কিভাবে তৈরি করতে হয়, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আমরা জানি যে এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হয়, ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল এক্সটেনশনের মাধ্যমে এইচটিএমএল ফাইলগুলো তৈরি করতে হয়, ডট সিএসএস ফাইল এক্সটেনশনের মাধ্যমে সিএসএস ফাইল তৈরি করতে হয়। যত সিএসএস ফাইল তৈরি করবেন সব এইভাবে ডট সিএসএস, ধরেন মেইন ডট সিএসএস, আউট ক্যারোসেল ডট সিএসএস, এরকম মেশিনারি ডট সিএসএস, এরকম হাজার 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 না, মানে কয়েকটা সিএসএস ফাইল থাকতে পারে আর কি আপনাদের। দেখ আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, আমরা চাইলে এখান থেকেও একটা ফাইল তৈরি করতে পারতাম, এখান থেকেও একটা ফাইল তৈরি করতে পারতাম। দেখেন কিভাবে আপনি কোড এডিটরের মাধ্যমে ফাইল এডিট করবেন, তৈরি করবেন। জাস্ট এই যে এখানে আসবেন, নিউ ফাইল, নিউ ফোল্ডার, এখানেও কাজ করতে পারবেন। নিউ ফাইলে জাস্ট স্টাইল ডট সিএসএস দিলেই আপনার ফাইলটা তৈরি হয়ে যাবে। আমাদের ফাইলটার সাথে কিন্তু লিঙ্ক করাই নাই, আমাদের এটা লিঙ্ক করানোর জন্য আপনাদের লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনার ফাইলটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক ইন্টার দিবেন, তাহলে একটা ট্যাগ চলে আসবে। এই ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট, একটা রিলেশন স্টাইল শিট, একটা হলো এই স্টেপ। এই রিলেশন স্টাইল শিটের মাধ্যমে আপনি বলে দিচ্ছেন আমার এটা হলো স্টাইল শিটের জন্য আমি এই ফাইলটা ইউজ করতেছি আর কি। অবশ্যই মনে রাখবেন সিএসএস ফাইলগুলো লিঙ্ক করানোর জন্য অবশ্যই লিঙ্ক ট্যাগের মধ্যে রিলেশন স্টাইল শিট দিবেন আর এই স্টেপ দিবেন। এই স্টেপ মানে এই ফাইলটার লিঙ্ক আর কি। ফাইলটার ইউআরএলটা ধরাই দেন স্টাইল ডট সিএসএস, তাহলে ফাইলটা পেয়ে গেল আমাদের।
আপনি স্টাইল বাদে মেইন ডট সিএসএস দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা সিএসএস লিখিতে আমাদের কিন্তু এখন কিছু করি নাই, এই জন্য পাই নাই। মানে একটা ফাইল জাস্ট লিঙ্ক করালাম, কি করলাম, লিঙ্ক ট্যাগের মাধ্যমে রিলেশন অবশ্যই স্টাইল শিট থাকবে, আর এই স্টেপের মাধ্যমে লিঙ্ক মানে লিঙ্কটা ধরে দিতে হবে আর কি। এখন স্টাইল ডট সিএসএস এ আসি, আমাদের কি কি ট্যাগ আছে, ধরেন এইচ টু আর পি, ধরেন এইচ টু ট্যাগটা নেই আমরা, এইচ টু কি করব, ধরেন কালার রেড, তাহলে কি হয় দেখেন, কালার রেড হয়েছে, দেখছেন। আমরা কিন্তু সেম কাজগুলো অনেকভাবে করলাম, সেম কাজ তিনভাবে করলাম, তিনভাবেই পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এটা হলো কারণ এইচটিএমএল ফাইলের মধ্যে সিএসএস লিখবেন না, অনেকগুলো সিএসএস হয়ে যাবে, একটা বিরক্তিকর ব্যাপার, মানে একটা ইউজার ফ্রেন্ডলি ইউজার এক্সপিরিয়েন্স কোনোটাই হবে না আর কি। এই জন্য যখন আপনি যখন সিএসএস ফাইলগুলো স্টাইল ডট এখানে লিখবেন, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে, ইউজার বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে যে না, সিএসএস ফাইলে সিএসএস আছে, এইচটিএমএল ফাইলটা সুন্দর গোছালো থাকলো, সিএসএস ফাইলটা সুন্দরভাবে গোছানো থাকলো। দেখ আমরা কিভাবে, দেখেন আমরা লিঙ্ক করলাম, কিভাবে সিএসএস লাগে সেটাও জানলাম। আবার আপনি ধরেন পি পি এলিমেন্টটাকেও আপনি ধরেন সিএসএস করবেন, তাহলে জাস্ট পি ট্যাগটা নেবেন, সিলেক্টর আর কি, তারপর সেকেন্ড ব্র্যাকেট কালার গ্রিন, আমাদের এটা দুইটা সিলেক্টর হয়ে গেল। মানে আমরা একটা কিভাবে এক্সটেনশনের মাধ্যমে, মানে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে সিএসএস লিঙ্ক করা যায় সেই জিনিসটা আমরা জানলাম। আপনি চাইলে এখানে ক্লাস নেম দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। আপনি ক্লাস সিলেক্টরের মাধ্যমেও কাজ করতে পারেন। ধরেন আপনি যদি ধরেন এই এইচ টুর এখানে যদি ক্লাস দেন সমস্যা নাই, বা আপনি এখানেও ক্লাস দিতে পারেন, ডিভের মধ্যে একটা ক্লাস দিতে পারেন, যে ধরেন মেইন কন্টেন্ট নামে একটা ক্লাস দিলেন, মেইন কন্টেন্ট, অথবা যেভাবে ক্লাস লেখেন কোনো সমস্যা নাই। এই ক্লাস আমরা ক্লাস সিলেক্টর কিভাবে ধরবো, জাস্ট ওই ক্লাস নেম আর কি, জাস্ট ক্লাস লিখতে হলে আপনাকে ওই ক্লাস নেমটা দিতে হবে, জাস্ট এই যে ডট ক্লাস সিলেক্টর, কি বলছি, ক্লাস সিলেক্টর লেখার জন্য ডট ক্লাস সিলেক্টর। এই সিলেক্টরটা আমরা এই পরের পার্টে পাবেন, মানে আমরা বিস্তারিত আলোচনা করছি। এই আপনারা মোটামুটি সিলেক্টর মানে ভালোভাবে শিখতে হবে সিলেক্টর, মানে মানে সেম ভাবেই কাজ করা যায়, ধরেন 10 ভাবে কাজ করবো তো 10 ভাবেই সেম ভাবেই কাজ হয়, কিন্তু আপনার প্রত্যেকটা সিলেক্টরের কাজ শিখতে হবে, না হলে আপনারা মানে এক এক সময় এক এক সিলেক্টর আমাদের কাজে লাগবে। ধরেন এই পিটা আপাতত বাদ দেয়, স্টু বাদ দেয়। ধরেন আমরা কি করলাম দেখেন, এই মেইন কন্টেন্টটা নিলাম, ডট মেইন কন্টেন্টটা নিলাম, মানে ডট সিলেক্টর নিলাম, মানে এই ধরেন এই মেইনটা সিলেক্ট করলাম, ডট ক্লাসগুলো কিভাবে সিলেক্ট করতে হয়, ডট ওই ক্লাস নেম, ডট ওই ক্লাস নেম, তারপর কি করবো, পিটা ধরেন ডিজাইন করবো, তাহলে ওই পিটা নিয়ে আসলাম, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট। আমরা তো সিলেক্টরের কাজগুলো কিন্তু প্রায় মোটামুটি সেম, আপনি যেভাবে কাজ করেন সমস্যা নাই, কিন্তু 10টা সিলেক্টর আছে, ওই সিলেক্টরগুলোর মাধ্যমে আমরা মানে এক এক সময় এক এক সিলেক্টর লাগবে, এই জন্য আমাদের সবগুলো জানা লাগবে আর কি। দেখছেন আমাদের আগেও কিন্তু আমরা পি ধরে কাজ করছি, কারণ অনেকগুলো পি থাকতে পারে, এই জন্য আমরা ক্লাস নিয়ে এনে কাজ করব। তাহলে জাস্ট খালি বলে দেব, মানে এখানে ধরেন অনেকগুলো পি থাকতে পারে, আপনি এখানেও পি থাকতে পারে, আপনার অনেকগুলো দেন, আমরা চাচ্ছি শুধুমাত্র এইটার কালার রেড করতে। তাহলে দেখেন আমরা এই ক্লাসটা ডিফাইন করে জাস্ট পিটা ডিফাইন করে দিচ্ছি, তাহলে কালার রেড হচ্ছে। তাহলে এটা কিন্তু ডিফাইন হয় না, কারণ আমাদের সব সব সেকশন সব ডিজাইন কালারফুল করতে হবে না, মাঝে মাঝে করতে হবে, মাঝে মাঝে করতে হবে না, এই জন্য ক্লাস নিয়ে এনে কাজ করতে হবে আর কি, ক্লাস সিলেক্টরের মাধ্যমে আর কি। আর একটা বিষয়, আপনি যখন এই সিলেক্টরগুলা মানে আপনি যত সেকশন বানাবেন, ধরেন একটা ওয়েবসাইটে দেখায় আপনাকে, যত সেকশন তৈরি করবেন সব সেকশন বা সব ডিবের মধ্যে কিন্তু ক্লাস লেখা থাকে। দেখেন প্রত্যেকটা সেকশনের ভিতরে দেখেন অনেকগুলো করে ক্লাস, মাল্টিপল ক্লাস, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো ক্লাস, এটা অনেকগুলো করে ক্লাস নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে সামনে। এখানে আপনি মাল্টিপল ক্লাস অ্যাড করতে পারেন, সমস্যা নাই, ক্লাস 2, ক্লাস 3, এভাবে আপনার ইচ্ছা মতো ক্লাস নিয়ে এনে কাজ করতে পারবেন, মানে যেকোনো একটা ক্লাস ধরলেই হয়, সমস্যা নাই। আপনি এখানে যদি ক্লাস 3, আপনি এখানে যদি এই ক্লাসটাও ধরেন তারপরেও হবে, কোনো সমস্যা নাই। মাল্টিপল ক্লাস লাগবে আমাদের আর কি ডিজাইন করার জন্য আর কি, বিভিন্ন ডিজাইন করার জন্য ক্লাস 3 আগের মধ্যে ডট পি, তাহলে আমাদের কালারটা রেড হয়ে গেল।